বনি ইসরাইলের জামানায় একজন মহিলা ছিল, অনেক খারাপ একজন মহিলা, শুধু জেনাহের কাজ করত। এরে আল্লাহর বান্দা, এই মহিলাটা এলাকার মধ্যে এতই খারাপ, কখনো ভালো কাজ করতো না, শুধু গুনাহের কাজ করত। এলাকার মানুষেরা এই মহিলার উপর ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। এই মহিলার উপর এলাকার মানুষেরা বড় ক্ষিপ্ত হয়ে গেছে। এইবার এলাকার মানুষেরা সকলে মিটিং করলো, সকলে পরামর্শ করিয়া এইবার বলল, এই মহিলাকে আমাদের এলাকা থেকে বের করে দিব, এই জেনাকারিনী মহিলাকে আমাদের এলাকা থেকে বের করে দিব। কারণ এই জেনাকারিনী মহিলা যদি আমাদের এই এলাকার মধ্যে যদি থাকে, তাহলে আমাদের এলাকার মধ্যে আল্লাহ তাআলা গজব নামায়া দিবে। সকলে এইবার পরামর্শ করিয়া ওই মহিলাকে ওই এলাকা থেকে বের করে দিল। এইবার আল্লাহর এই বান্দি জেনাকারিনী মহিলা মনটা খারাপ করিয়া চোখের পানি বাহির করতে করতে এইবার রাস্তা দিয়া চলতেছেন। এই মহিলা এইবার অনুতপ্ত হয়েছেন আল্লাহর কাছে। খোদার মালিক আল্লাহ, আমি অনেক জেনা করেছি রে আল্লাহ। আল্লাহ, আমার গোপন কথা আমার সকল এলাকাবাসীরা জানে। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে এই মহিলা কান্নাকাটি করতেছেন আর রাস্তা দিয়া চলতেছেন। চলতে চলতে দেখেন রাস্তার পাশে একটা কূপ দেখা যায়। ওই কূপের কিনারে একটা কুকুরের বাচ্চা পানি পিপাসায় ছটফট করতেছে। এইবার আল্লাহর এই বান্দি এইবার চিন্তায় পড়ে গেল, আমি তো জীবনে তেমন ভালো কাজ করি নাই, আমার তো জীবনে অনেক গুনাহ, আমার গুনার দ্বারা এলাকার মানুষেরা আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছে। এইবার আমি যদি একটা ভালো কাজ করতে পারি, ভালো কাজ করার কারণে আল্লাহ হতে পারে আমাকে মাফ করে দিবেন। এইবার আল্লাহর এই বান্দি জেনাকারিনী মহিলা এইবার তার ওন্নাটা শরীর থেকে এইবার আলাদা করিয়া এইবার কূপের মধ্যে দিয়া দিল। কূপের মধ্যে ফালানোর পর ওই কূপ থেকে পানি এইবার উঠাইলো। উঠানোর পরে এই কুকুরের বাচ্চাটাকে পানি পান করায়া দিল। আল্লাহ তাআলা এই মহিলার উপরে এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন। বান্দা কিছু দূর যাওয়ার পরে এই মহিলার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ও জিবরাইল, এই মহিলা যদিও গুনাহ করেছে, সারাটা জীবন জিনাহের কাজ করেছে রে জিবরাইল, তারপরেও আমি আল্লাহর কাছে ছোট্ট একটি আমল আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই আমলের কারণে আমি আল্লাহ ওই মহিলাকে মাফ করে দিয়েছি। ওরে আল্লাহর বান্দা, এই মহিলাকে আল্লাহ তাআলা মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় দিয়েছেন শুধুমাত্র ছোট্ট একটি আমল করার কারণে, কুকুরের বাচ্চাটাকে পানি পান করানোর কারণে। ওরে বান্দা, এমনও সময় ছোট্ট আমলও তোমার বড় হয়ে যায়, নাজাতের ওসিলা হয়ে যাবে। কিয়ামতের দিনে অনেক ছোট্ট ছোট্ট আমল তোমার কাজে লাগবে, ছোট্ট ছোট্ট নেকি তোমার অনেক কাজ দিবে, অনেক কাজে লাগবে। ছোট্ট আমলে তোমার জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দিবে। ওরে বান্দা, ছোট্ট আমলকেও ছোট্ট আমল মনে করিও না, ছোট গুনাহকেও ছোট গুনাহ মনে করিও না। ওরে বান্দা, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার যদি একটা নেকি যদি আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয়, একটা আমল যদি আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি তুমি করো, ওরে বান্দা, যদিও আমলটা ছোট, আমি আল্লাহর কাছে ওই আমলের দাম বেশি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ভালো আমলের দাম আমি আল্লাহর কাছে বেশি। যেই বান্দা ভালো আমল করবে, আল্লাহকে খুশি করার জন্য আমল করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে অবশ্যই জান্নাতে দিয়া দিবেন। আল্লাহ তাআলা অনেক বান্দাকে কিয়ামতের দিনে ওই বান্দার কোনো আমল থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধুমাত্র মানুষকে দয়া করার কারণে আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুমি
তুমি মানুষকে মাফ করে দিয়েছো, এই কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, দুনিয়ার বুকে তুমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছো, এই কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। ও বান্দা, তুমি মানুষের সঙ্গে সৎ ব্যবহার করেছো, মানুষকে তুমি মাফ করে দিয়েছো। ও বান্দা, এই জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। একজন বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিবেন, ডাক দিয়া বলবেন, ও বান্দা, তোমার কাছে কি আমল আছে তুমি দেখাও। এইবার ওই বান্দা বলবে, আল্লাহ, আমার কাছে তেমন তো কোনো আমল নাই। এইবার আল্লাহ তাআলা বলবেন, তুমি একটু লক্ষ্য করে দেখো তোমার কাছে কোনো আমল আছে নাকি, একটু বলো। এইবার এই বান্দা বলবে, আল্লাহ, আমি শুধু একটি আমল করেছি। একদিন একটা মানুষ আমার কাছে অন্যায় করেছে, আমার কাছে দোষ করেছিল, ও আল্লাহ, আমি তাকে কিচ্ছু বলি নাই, তাকে আমি মাফ করে দিয়েছি। এইবার আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, মাফ করেছো, আমি আল্লাহ তোমার উপর বড় খুশি হয়েছি, কারণ মাফ করি তো আমি আল্লাহ, আমি আল্লাহ তো মাফ করাকে পছন্দ করি। ও বান্দা, তুমি যেহেতু আমার পছন্দ মোতাবেক তুমি যেহেতু কাজ করেছো, অতএব বান্দা, এই ছোট্ট আমলের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়া দিলাম। ও বান্দা, ছোট্ট আমলকেও ছোট্ট আমল মনে করিও না, ছোট্ট গুনাহকেও ছোট্ট গুনাহ মনে করিও না, কারণ এই ছোট্ট আমলের কারণে আল্লাহ তোমাকে জান্নাতে দিয়া দিবেন, আবার ছোট্ট গুনার কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়া দিবেন। অতএব বাবা, সাবধান, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যারা ঈমান আমল না নিয়ে কবরে যাবে, কবরের দুই পার্শ্বের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। ওরে বান্দা, ওই কবরে যাওয়ার আগে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আর বেশি বেশি আমি আল্লাহর কাছে দোয়া করো। আমি আল্লাহর কাছে যে যত বেশি দোয়া করবে, আমি আল্লাহ তার উপর তত বেশি খুশি হয়ে যাব।